হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমরা এখানে যা দেখছো যে এখানে আছে কি লেখা যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আইন NREGA 2025। এটা আমরা কেন পড়ব? এটা পড়বো কারণ আমাদের সেক্টর অফ, ঠিক আছে, সেক্টর অফ দ্য ইকোনমিক, মানে আমাদের যে ইউনিট 3 এর, ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে ইউনিট 3 এর মধ্যে যে প্রথম যে পার্টটা আছে তার নাম কি সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমিক। তো সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমিকের মধ্যে কিন্তু এটা একটা পার্ট। সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমির যে ভিতরে যে পড়াগুলো আছে তার মধ্যে এটা একটা পার্ট কি জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তা প্রকল্প আইন। সেজন্য এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। চলো আলোচনা করি এখানে কি কি আছে। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ এখানে যখন সবটুকুই দেখবে তো দেখো পড়া কি পড়া আমি পড়াচ্ছি বা অন্য কেউ পড়াবে বা তোমাদের কাছে বই থাকলে তোমরা পড়তে পারবে, কিন্তু পড়ার মাঝে মধ্যে যে আমি কতগুলো ইউনিক কথা বলবো সে কথাগুলো কিন্তু শুধু আমিই বলবো, ঠিক আছে? তো তার জন্য বললাম যদি কেউ ওই ইউনিক কথাগুলো শুনতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর যদি শুনতে না চাও তাহলে প্রথমেই বলবো যে ভিডিও ওয়াচ করবে না, স্কিপ করে দাও। তো জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আইন, হয়তোবা তোমরা মানে এই পার্টটা পাবে না, ঠিক আছে? তো আমি সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, যাকে আমরা NREGA, রিকোয়েস্ট লইল আরেকটা যে NREGA এর ফুল ফর্মটা কী করবে মেসেজ বক্সে দিয়ে দেবে। তো ইউপিএ সরকার দ্বারা জাতীয় কর্মসূচি হিসাবে প্রচলন করেন, যাতে ন্যূনতম মজুরিতে গ্রামের প্রতি পরিবারের একজন সক্ষম ব্যক্তিকে কাজে নিয়োগ করা হয়। কি করা হয় মানে যাতে প্রত্যেকটা পরিবার থেকে একজন মানুষ অ্যাটলিস্ট কোনো কাজ পায়, সেই হিসাবে এই NREGA 2025 কী করা হয় মানে এই আইনটা আনা হয়। তো এই আইনে 2005 খ্রিস্টাব্দ মানে এই আইন 2005 খ্রিস্টাব্দে পাস হয় এবং 2006 খ্রিস্টাব্দে ভারতে 200টি বেশি মানে 200টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলা রূপায়িত হয়। মানে যখন এই আইনটা চালু হয় তখন মানে ভারতে 200টা সব বেশি মানে যেখানে সবচেয়ে বেশি মানুষ পিছিয়ে রয়েছে সেই পাড়া বা সেই পিছিয়ে পড়া যে জেলা আছে পাড়া বা জেলা বলো সেটা রূপায়িত করা হয়। 2007 সালে এটি আরও 130টি জেলায় বাস্তবায়িত করা হয়। 2008 সালে 1 এপ্রিলের মধ্যে ভারতের সকল জেলায় এটি ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করা হয়। দেখে নাও কখন কি চাওয়া হয়েছে। 2006 সালে কি চাওয়া হয়েছে, 2005 সালে কি চাওয়া হয়েছে, 2007 সালে কি চাওয়া হয়েছে, 2008 সালে কি চাওয়া হয়েছে, ঠিক আছে? তো 2009 থেকে 10 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বাজেটে এর জন্য 39,100 কোটি এবং 2010 থেকে 11 খ্রিস্টাব্দে এর জন্য 40,100 কোটি টাকা বরাদ্দ করা হয়। দেখো অনেকগুলো টাকা গভর্নমেন্ট বরাদ্দ করেছে। তো 2009 থেকে 10 অব্দি কত 39,100 কোটি, আর 2010 থেকে 11 অব্দি কতটুক 40,100 কোটি অব্দি, ঠিক আছে? তো এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য কী? NREGA ভারত সরকারের একটি গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত আইন। কি এটি একটা গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত আইন। 2005 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এই আইনটি পাশ হয়। তো অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে এই আইনটি 2005 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে পাশ হয়। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার একটি তহবিল তৈরি করবে বলে স্থির হয়। কী করবে? একটা তহবিল তৈরি করবে। তো এই আইনে 200টি জেলায় প্রতি পরিবারে একজন সক্ষম ব্যক্তি বছরে নিশ্চিতভাবে 100 দিনের কাজ পাবে। মানে প্রথম যে 200টি জেলা চুজ করা হয় সেখানে বলা হয় যে এই আইন দ্বারা প্রত্যেক পরিবারের একজন সক্ষম ব্যক্তি অ্যাটলিস্ট প্রত্যেক বছর মানে 365 দিনের মধ্যে 100 দিনের কাজ পাবে। পরবর্তীকালে আরও 600টি জেলাকে এই আইনের আওতায়
আনা হয়, মানে এই আইনের আন্ডারে নেওয়া হয়। এই আইনের কাজের 1/3 মহিলাদের জন্য সুরক্ষিত থাকবে বলা হয়। তারপর এখানে কি যুক্ত করা হয় যে এই আইনে অ্যাটলিস্ট 1/3% তো কী থাকবে, মহিলা থাকবে। যদি কোনো আবেদনকারী 15 দিনের মধ্যে কাজ না পায় তাহলে তাকে প্রত্যাহিক বেকার ভাতা দেওয়া হবে বলে আইনে সংস্থান আছে। মানে যদি আবেদন করার পর 15 দিনের মধ্যে যদি কেউ কাজ না পায় তাহলে তাকে কী দেওয়া হয়, তাকে বেকার ভাতা দেওয়া হবে, এই কথা বলা হয়। ঠিক আছে, তো এই যে আইনটা কি NREGA 2025, তো আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু অনেকগুলো টাকা বরাদ্দ হয়েছে, কবে হয়েছে, কখন কতটুকু হয়েছে, তো আমাদের জানা দরকার। তাই এইগুলো যদি আমাদের ইকোনমিক্সের মধ্যে MCQ দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমরা তখনই পারবো যদি এই ভিডিও ফুল ওয়াচ করি। আর যদি না ওয়াচ করি অবশ্যই হ্যাঁ পারবে, যে শুধুমাত্র আমি এখানে শেয়ার করবো এরকম না, তো আরও অনেকেই শেয়ার করবে। তো যদি তুমি প্রথম থেকে থাকো অবশ্যই তুমি প্রথম থাকবে, ঠিক আছে, পারার মধ্যে। ঠিক আছে, ধরো 100 জন পেরেছে, তার মধ্যে তুমি প্রথম থাকবে, কারণ তুমি প্রথম এই ভিডিও দেখছো। তো লাস্টে শুধু একটা কথাই বলবো যে যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে নেবে। ঠিক আছে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা ইজিলি পেয়ে যাবে। আর একটা কথা জানো কি, যখন মানে কোথাও নোট ছিল না, তো আমি মনে হয় ইকোনমিক্সের প্রথম নোট শেয়ার করলাম, তো তখন ভিউজ অনেক আসতো, কিন্তু এখন সবার হাতে হাতে নোটস চলে আসলো, তার জন্য ভিউজ আসছে না, সেজন্য আমি আর ভিডিও বানাতে চাইছি না। দেখা যাক কয়দিন ভিডিও বানাবো, মেবি পূজা অবধি মনে ভিডিও থাকবে, তারপর আর ভিডিও বানাবো না। তো এখন দেখা যাক তোমাদের রেসপন্স কতটুকু আছে, তো রেসপন্স না পেলে ভিডিও বানাতে কোনো ইচ্ছা করে না। ওকে, দেখা হবে একটা ভিডিওতে, ধন্যবাদ।